যাতে দালালের মাধ্যমে কোনোভাবেই বাইরে না যায়, দালাল চক্র থেকে যাতে সচেতন থাকে। আমিও প্রথম এই দালালের প্রতারণা হয়েছি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। যে জায়গায় 5-6 লাখ টাকা লাগে সেটা বিদেশের গভর্নমেন্ট বলেছে সেটা মানব পাচারের ভিতরে পড়েছে। সেজন্যই বর্তমানে এখন পোলিংটা আমার মনে হয় বন্ধ রয়েছে। সিঙ্গাপুরের অবস্থা পুরোনোদের জন্য মোটামুটি ভালো, এখন নতুনদের জন্য তো অনেক টাকা খরচ করছে, প্রায় 16 লাখ 17 লাখ। সব দেশ থেকে, ভারত থেকে, নেপাল থেকে অলরেডি 1 লাখ 1,20,000 টাকার ভিতরে ওনারা চলে যেতে পারেন। দুবাই না 17 বছর ধরে করতো 8 ঘন্টা প্লাস 2 ঘন্টা ওভার টাইম। স্যালারি আসে 2400 2500 3000 ও 1 লক্ষ টাকার মতন আসে। আসলে কোম্পানি ভালো হলে যাইতে পারে, নান্দবন্ধু চক্রান্তের মাঝে পড়ে থাকে আর কি। নতুনদের উদ্দেশ্যে এটাই বলার, তারা দেখে শুন না যাতে দালালের মাধ্যমে কোনোভাবেই বাইরে না যায়, দালাল চক্র থেকে যাতে সচেতন থাকে। ভালো এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে বা ভালো এজেন্টের মাধ্যমে যাতে ওইটা যায়। আর আমাদের সরকারও যেন এটাতে হস্তক্ষেপ করে যে মানুষ কিভাবে বাইরে যাইতে পারে। আমরা নিজে আজকে 17-18 বছর 19 বছর ধরে আছি, দেখতেছি কত মানুষ কাঁদতেছে আমাদের দেশের লোক। এই জন্য বলি যে ওই বিদেশ যান, বাইরে যে কোনো রাষ্ট্রে যান, ভালো মাধ্যম, ভালো লোক, ভালো এজেন্টের মাধ্যমে যান। ওমান 3 বছর পরে দেশে আসলাম, মা বাবা ভাই বোন সবাই আছে, দেখার জন্য আসলাম। এখন আবার চলে যাতেছি। আমি ফ্রি ভিসা কাজ করি, 35-40 হাজারের মতন করে। আমিও প্রথম এই দালালের প্রতারণা হয়েছি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই সরকার, ওমান সরকার সুযোগ দেওয়ার কারণে যে আমি আবার নতুন করে ভিসা লাগাইতে পারছি। প্রথম অবৈধ ছিলাম। কোন দেশ থেকে আসলেন? সৌদি থেকে। ওখানে হাদিদের কাম করি, বেতন 1500। বাংলাদেশি আছে হলো 48,000। আমি যাচ্ছি মালয়েশিয়াতে, বন্ধু বান্ধব 1-2 জন নিয়েছি। আমি বর্তমান সময় আবার মালয়েশিয়াতে পোলিং খোলার সম্ভাবনা রয়েছেন। তা এখন আমাদের দেশের প্রাইম মিনিস্টার উনি বিদেশে গেছেন, সফর করছেন, যেই অন্য অন্য দেশ থেকে অল্প টাকায় বিদেশে যেতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারে না। অলরেডি মালয়েশিয়াতে পোলিং খোলা আছে বর্তমানে, বিভিন্ন দেশ থেকে লোক যাচ্ছে, আমি সেটা জানি। কিন্তু আমাদের বন্ধু বান্ধব, আমার ছোট ভাই, আমার আরো মামাতো ভাইদেরও পাসপোর্ট আমি অলরেডি করাচ্ছি। যদি কোলিং হয়ে যায় আমি কিছু লোক নেব। কিভাবে আসলে টাকা পয়সা কম লাগে সেভাবে দেশে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। যে জায়গায় 5-6 লাখ টাকা লাগে সেটা বিদেশের গভর্নমেন্ট বলেছে সেটা মানব পাচারের ভিতরে পড়েছে। সেজন্যই বর্তমানে এখন পোলিংটা আমার মনে হয় বন্ধ রয়েছে, আমার তরফ থেকে কি বন্ধ রয়েছে। যদি সেটা অন্য ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে, 15টা কান্ট্রি থেকে আপনার মনে করেন যে শ্রমিক কাজ করে মালয়েশিয়াতে, সব দেশ থেকে, ভারত থেকে, নেপাল থেকে অলরেডি 1 লাখ 1,20,000 টাকার ভিতরে ওনারা চলে যেতে পারেন। এখন বাংলাদেশের আসলে গরিব শ্রমিক মানুষ দেশের বাইরে কাজ করবে, দেশের রেমিটেন্স পাঠাবে, দেশকে সচ্ছল রাখবে, দেশের অর্থনীতি ঠিক রাখবে, সেই মানুষগুলো আসলে এত টাকা দিয়ে আসলে দেশের বাইরে যে জব করবে সেটা তো সম্ভব না। আমি সিঙ্গাপুর যাচ্ছি না, এর আগেও গেছিলাম, ছুটিতে এসেছিলাম। সিঙ্গাপুরের অবস্থা পুরোনোদের জন্য মোটামুটি ভালো, এখন নতুনদের জন্য তো অনেক টাকা খরচ করছে, প্রায় 16 লাখ 17 লাখ। আমি যখন যাই 3 বছর আগে আপনার প্রায় 12 লাখ টাকা বেতন। কিছু না হলেও মনে করেন নতুনদের 800 $700 $800 $900 এরকম, কিন্তু আপনার $900 যদি বেতন পায়, এদিকে খরচপাতি বেশি, ধরেন $300 $400 আপনার খরচেই শেষ হয়ে যায়। এখন আপাতত আপনার ইউরোপ কান্ট্রি যেগুলো আছে এগুলো তো লিগাল ভাবে যাওয়া অনেক মুশকিল। আপনার সিঙ্গাপুরের নিয়ম কানুন অনেক ভালো, কিন্তু এত খরচপাতি করে যাওয়া আমার মতে ঠিক না। কিছু কিছু জায়গায় আছে 8টা to 5টা 8 ঘন্টা ডিউটি হয়। বেশিরভাগ কোম্পানিতে আপনার ওভার টাইম আছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 12 ঘন্টাও ডিউটি করে, কেউ কেউ 15 ঘন্টা ডিউটি করে। জি ইনশাল্লাহ ওইভাবে তো তারা তো আমাদের ওইরকম একটা আশ্বাস দিয়েছে যে প্রতারিত হবে না। এইগুলা ভাই অনেক পরিশ্রমের টাকা, এগুলা ব্যাংকের থেকে লোন আছে, কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে সুদ আছে, ধার আছে, এভাবেই ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা আছে। যদি আল্লাহ যদি নসিবে রাখে